দেশ এবং জাতি তার কাছেই নিরাপদ যে আল্লাহর হুকুম মানে, আল্লাহকে দেখে না তারপরও তার হুকুম মানে। তার হুকুম না মানলে সে আযাব গজবে গ্রেপ্তার হবে, তাকে শাস্তির আওতায় আনা হবে, তাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সেই হিসাবটা পরিপূর্ণভাবে দিয়ে পার না পেলে তার কঠিন শাস্তি হবে। এই চিন্তা ভাবনা চেতনা, এই থিওরিতে তার জীবন অভ্যসিত এমন ব্যক্তিবর্গ ছাড়া দেশের কোনো কিছুই তার কাছে নিরাপদ নয়। আর এমন ব্যক্তিবর্গরাই যদি দেশের কোনো দায়িত্ব পেয়ে যায়, দায়িত্ব দেওয়া হয়, এমন ব্যক্তির কাছ থেকে কোনো দিন দেশের একটা টাকাও কোনো দিন লস হবে না, একটা টাকাও দেশের অপচয় হবে না, দেশের একজন মানুষ কোনো দিন তার কাছে অপমানিত হবে না, দেশের কোনো একটা জিনিস তার সামনে ক্ষয় হবে না, ক্ষতি হবে না। যেরকম সে নিজেকে ভালোবাসে, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে চেষ্টা করে কোনো ক্ষয়ক্ষতি থেকে বাঁচানোর জন্য, ঠিক তেমনিভাবে যারা আল্লাহকে না দেখাই ভয় করে, কেউ দেখবে না তারপরও রোজা রাখে, এমন ব্যক্তিরা নিজের চোখে যেভাবে হেফাজত করবে, নিজের জীবন দেওয়া হলেও নিজের দেশকে ওইরকম হেফাজত করবে। নিজের সামনে দেশের একটা টাকা ক্ষতি হইতে সে দিবে না, নিজের সামনে দেশের একটা জিনিস তার সামনে সে ক্ষতি হইতে দেবে না, নিজের সামনে দেশের একজন মানুষ, একটা পশু, একটা প্রাণী কষ্ট পাক, সে কষ্ট সে হইতে দেবে না। এমন ব্যক্তিদের দায়িত্ব যতদিন আমরা দিতে পারবো না, অতদিন পর্যন্ত আমরা আমাদের দেশের মধ্যেই, ঘরের মধ্যেই আক্রান্তের শিকার হব, কেউ বাঁচাইতে আসবে না। আমরা রাস্তাঘাটে আক্রান্তের শিকার হব, কেউ বাঁচাইতে আসবে না। আমরা পথে ঘাটে এরকমভাবে আক্রান্তের শিকার হব, কেউ বাঁচাইতে আসবে না। আমাদের গাড়ি, আমাদের বাড়ি, আমাদের নারীরা অনিরাপদ হয়ে যাবে, আক্রান্তের শিকার হবে, কেউ বাঁচাইতে আসবে না। শুধু বাঁচাইতে কেউ যদি আসে, সেও তার একটা ফন্দি নিয়ে আসবে, কিভাবে এই অসহায় মানুষের কাছ থেকে আবারও তার কাছ থেকে কিভাবে অর্থ লোপাট করা যায়, তার জমি জমা লোপাট করা যায়, তার ব্যাংক ব্যালেন্স লোপাট করা যায়, এই চিন্তা ভাবনা ছাড়া এমন কোনো ব্যক্তি আমাদেরকে আগাইতে আসবে না। অতএব আমাদেরকে ডিসিশন নিতে হবে, এখনই নিতে হবে, আমরা কাদের কাছে নিরাপদ। এমন ব্যক্তিদেরকেই আমাদের সিলেক্ট করতে হবে, এমন ব্যক্তিদেরকেই আমাদের দেশের দায়িত্ব দিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।